গুড আফটারনুন বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও এদিকে খুব ভালোই আছি। আর বেশ আকাশটা দেখাচ্ছে ড্যাম এত সুন্দর ওয়েদার শুরু হয়ে গেছে। আর এখন বাজে তোমার দুপুর 1:30টার সময় রান্না বসিয়ে দিয়েছি। এমনি অনেক কিছু বলতে রান্না হয়ে গেছে, শুধু মাছের ঝোলটাই হয়নি। তো আজকে মেয়ে আসার কথা, তো মেয়ের পছন্দেই রান্না হচ্ছে। মেয়ে তো কপি ভীষণ প্রিয়, সে ফুলকপি হোক আর বাঁধাকপি হোক। তো মেয়ের জন্য ফুলকপি বাঁধাকপি দুটোই। তো এই তো রাইখোর মাছ পুরো ডিম ভর্তি। আমাদের এখানে তো রাইখোর মাছ বলে, বাটা মাছ না, কিন্তু বাটা মাছের মতোই দেখতে। তো এটাই করবো, ফুলকপি আলু দিয়ে বেশ পাতলা করে ঝোল, মানে ওর খুব পছন্দ এক কথায়। আর এমনি আমাদেরও ভালো লাগে, আর দীপকের পছন্দ খুব, যেই সেই মাছ খায় না, খুব অত্যাচার। আর এই যে যা রান্না করেছি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, এখানে ভাত, আর এটা হলো ঢেঁকির শাক, পেঁয়াজ রসুন দিয়ে করেছি। আর এক এক জায়গায় বলেন এক একটা নাম থাকে শাকের, তো এটা করা রয়েছে। আর এইখানে রয়েছে চিকেন, এটা লাড্ডু সেদ্ধ করে রেখেছি, একটুখানি নুন, সামান্য একটু নুন দিয়েছি, নুন দেওয়াটাও উচিত না তাও, আর একটু হলুদ দিয়েছি। ইদানিং খুব মুখের চাট হয়ে গেছে, ও যে সে খাওয়ার খাচ্ছে না, এত খাওয়ার অত্যাচার। আর এদিকে মাটন, এটা ধুয়ে রেখেছি, ফ্রিজে রেখে দেবো। বাবা নিয়ে এসেছে মেয়ের জন্য, রাত্রেবেলা মেয়েকে রান্না করে খাওয়াবে। আর মেয়ে তো ওর বাবার হাতের মাটন খেতে ভীষণ ভালোবাসে, ওই জন্যই বাবা নিয়ে এনেছে। 4টে বেজে গেছে, এখন বেরোচ্ছি। আমি যাচ্ছি, আমার মেয়ে যাচ্ছে, রিচা যাচ্ছে, আর আমার দেওরের মেয়ে যাচ্ছে। ওদের টুকিটাকি কেনাকাটির জন্য যাচ্ছে, আর আমারও টুকিটাকি, সব একসাথে সব কাজ হয়ে যাবে, যেন সব দল বেঁধেই যাচ্ছি সবাইকে নিয়ে। তো ট্রেন তোমার মালদা থেকে ছেড়েও দিয়েছে, তো আসতে তোমার 1.5 না 2 ঘন্টা মতনই লাগে। তো 5টার সময়, তো 4টের সময় এখন উঠবো, তাড়াতাড়ি করেই পৌঁছে যাবো, আধা ঘন্টার আগেই পৌঁছে যাবো তোমার 4:30টার মধ্যে। একটুখানি হাওয়া বাতাস, ওয়েদারটা এত সুন্দর, স্টেশনে গিয়ে একটু হাওয়া খাওয়া যাবে, খাওয়াতে না উপভোগ করা যাবে। তো চলো, সব দল বেঁধে একটু হয়ে হাল্লাই হয়, আনন্দই হয়। স্টেশনে আর আমার সখী, আর একটা সখী, 2 সখী নিয়ে চলে এসেছি, আর একটা সখীকে আনতে যাচ্ছি। তো একটুখানি আগে চলে এসেছি, কেন আড্ডা মারবো, তার জন্য খুব ভালো লাগে। কি আর বাড়িতে বসে থাকবো, এগুলো তো ভালো লাগে আড্ডা মারতে। নিতে আসার নাম আর হলো ঘোরাঘুরি চলছে এখন, এই তো ঘোরাঘুরি। আর আমাদের স্টেশনটা বেশ, আমাদের বলকুল গঙ্গারামপুর স্টেশনটা বেশ সুন্দর করেছিল। আগে তো এত ভালো ছিল না, খ্যাট্টা ব্যাট্টা, কিন্তু এই রাস্তাটা একদম ভালো না, একদম ভাঙাচোরা টাইপের। আগে তো এত জাঁকজমক ছিল না, এখন যতটা জাঁকজমক হয়েছে। স্টেশনের কাজ হচ্ছে, হাওয়া হচ্ছে কি সেই হাওয়া, দারুণ হাওয়া। ওইদিকেও কাজ হচ্ছে, আগে ছিল একটাই, এখন ওই পাশে ছিল না যেটা, সেটা ওই পাশে হচ্ছে। আর চলে এসেছি, এত সুন্দর হাওয়া। মেয়ের অপেক্ষা চলছে, এখনো আছে তোমার 1 লাখিতে আছে, তার মানে ও আস্তে আস্তে এখনো 1 ঘন্টা মতো তো লাগবেই। কী করবো, বসে বসে এখানে ফুল গুজিয়ে ফটো তুললাম। হ্যাঁ, আর হাওয়া এত সুন্দর লাগছে, রোদ নেই তো, তার জন্য রোদ হলে পরে থাকাই যেত না। আর ওরা তো ফটো তোলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে ওখানে। এই তো চলে এলো, ঠিক টাইমে ঢুকে গেছে ট্রেনটা। তো মেয়ে এখন নামবে, আর মেয়েকে নিতে দেখো, এরা তো একদম দৌড়ে গেছে, 2 পাশে 2 সখীতে একদম। আর খুব ভালোবাসে তো মেয়েকে, আমাদের বৃষ্টিও খুব ভালোবাসে। তাই এখন যাব টুকিটাকি জিনিস কেনাকাটি করতে। ইদানিং আমার এত তুতলে যাচ্ছি কথাবার্তাগুলো। তো এই তো চলে এলাম সোজা, আগে আইসক্রিম পার্লারে এলাম, মেয়েকে নিয়ে এলাম, আমার দরকার আছে সোমবারের দিনকে, তার জন্য অর্ডার দেওয়ার জন্য অ্যাডভান্স করব, তার জন্যই তো এলাম। তো আমি তো আর জানি না কোনটা ভালো হবে না হবে, এটা আমার মেয়েরাই ভালো বলতে পারবে, ওরা আইসক্রিম খায় খুব, ওরাই বলতে পারবে, তার জন্য ওদেরকেই নিয়ে এলাম। সবাই একসাথে ওরা চয়েস করতে পারবে ভালো জিনিস সব কিছু। আমার ভালো লাগে না, এগুলো কত বলে
খাবি রিচা? খাবি রিচা? তো চলে এলাম, যা যা বাজার লাগে টুকিটাকি কেনাকাটি করছি, কিন্তু আমার মেয়ে এখনও পর্যন্ত বাড়ি যায়নি, সন্ধে হয়ে গেছে। তো বলেছিল যে মা শপিং করে টোরে বাড়ি ফিরবো, অত ঘুরপাড়াপাড়ি নেই, তার জন্যই আরও চলে এলাম এখানে শপিং। এখানে চলে এলাম মোড়ে, এখানেই মেন জিনিস তৈরি করা হবে, তোমার লেহেঙ্গা তৈরি করার জন্যই মানে আসা হয়েছে এঙ্গেজমেন্টের জন্য। আমার মেয়ের না, আমার দেওরের মেয়ের জন্য। পরে কী হবে তো, পুজোর ঘুরপাড়াপাড়িতে না নিতে চাই না আগস্ট মাস থেকে, তার জন্যই তাড়াহুড়ো করে বানাতে দিল। তো আমরা বানাবো, এর পরের বারে এসে হলো না, এক তো মানে ক্লান্ত, আমি দেখছো পা গুটিয়ে বসে গেছি, মানে আমার পায়ের এত জ্বালা পোড়া করছে কি বলবো। আর 9:30 আমরা বাড়িতে ফিরলাম 9টার সময়, এখনও রান্নাবাড়ি কিছুই বসেনি। আর লাড্ডু যেমন ছিল তোমার হলো চিকেন, তেমনই আছে, লাড্ডু চিকেনও খাইনি। আর এই তো গঙ্গারামপুর থেকে যা যা টুকিটাকি নিয়ে এসেছি বাজার, একে একে দেখাচ্ছি। ততক্ষণ আমি চাটা দেখে আসি। এদিকে চাটা বসিয়ে দিয়েছি, চাটা পড়েও গেছে, দীপকে অপেক্ষা হচ্ছে এখন কখন ও করবে। আর এই যে দুধটা রয়েছে, দুধটাও জাল দিয়ে দেবো, চাটা আগে করব তারপরে দুধ জাল দেবো। আর মটনগুলো ফ্রিজ থেকে বের করলাম, একদম বরফ হয়ে জমে গেছে, পুরো জল দিয়ে ভিজিয়ে রাখলাম এগুলো। আর মেয়ে খাবে বলে এখানে রান্না করে রেখে দিলাম, সবার খাওয়া হয়ে গেছে। তো মেয়ে মনে হয় এখন আর খাবে না, যে মেয়ের জন্য ফুলকপি দিয়ে মাছের ঝোল, বাঁধাকপির ঘন্ট, শাক ভাজা সবই রয়েছে, আর ভাতও রয়েছে কতগুলো, এই যে। তো অল্প ছোট হাঁড়িতে করে ভাত করব, আর এই ভাতটা গরম করে নিলেই না হয়ে যায়, কি সুন্দর করেছি। সব নিয়ে নিলাম, ইডলির ডাল, মিঠা, কোথায় গেল আমার মিঠা আতরটা, এই যে ছোটোই পেলাম, বড়টা পেলাম না, মিঠা আতর ভিজিয়ে নিয়ে খাবে তার জন্য। আর এই যে ঝাল ম্যাগিগুলো খাবে রিচা, ওর খুব ইচ্ছে হয়েছে। আর ওখানে গেছে তো 3টে সার্ফের প্যাকেট ফ্রি পেলাম, আমরা 3জনে 3টে পেলাম, এই একটা, বাটারটা ফ্রিজে রাখতে পারলাম, গলে যাবে নইলে। এই যে একটা, এই যে একটা, 3জনে 3টে সার্ফের প্যাকেট পুরো ফ্রি পেলাম। আর এগুলো আমি লিকুইড, এগুলো করব এখন, তোমার ফার্নিচার পরিষ্কার করার সমস্ত কিছু একটা গরম জল টল নিয়ে কালকে করব, আজ আর করবো না, আজ কোমরের ব্যথা উঠে গেছে, আর ইচ্ছে হচ্ছে না কিছু করার। তো যা যা এই টুকিটাকি বাজারই করেছি। এদিকে তো আমার মেয়েদের ভীষণ অত্যাচার, দেখো এত রাত্রেবেলা শাড়ি পরছে, কি শুরু করেছে এরা। আর আমার এত ঘুম পেয়েছে, সারাটা দিন ক্লান্ত, ওই সকালবেলা উঠেছি। তো এরা তো নিশাচর প্রাণী, তো এদের কি আর বলবো, রাত্রেবেলা জেগে থাকবে, সাজবে, হয়ে হাল্লা করবে, আর দিনের বেলা দেখবো সকাল থেকে ঘুমিয়ে আছে। তো এই ভিডিওটি এ পর্যন্ত, আবার নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের জন্য বাই, গুড নাইট।